বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, ছোট ভাই বোনেরা, এলাকাবাসী, আমার প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে এসে আপনাদেরকে দেখে আমার নিজের ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। আমি যখন ছাত্র ছিলাম, একটা নতুন জায়গায় যখন যাবো বা নতুন ক্লাসে যাব, তখন যে নিজের মধ্যে নার্ভাসনেস কাজ করবে, নতুন টিচার, নতুন ক্লাস। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছু ইজি হয়ে যাবে। এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছে আপনাদের সবাইকে সাহায্য করার জন্য, এবং আমরা তো আছি আপনাদের পাশে, এলাকাবাসী আছে। আপনারা নতুনভাবে এটা শুরু করবেন, এটার জন্য আপনাদেরকে বেস্ট অফ লাক। প্রিয় নবগত ছাত্রছাত্রীরা, আজ আপনাদের এই কলেজে স্বাগতম জানাই। এই মুহূর্তটি কেবলমাত্র একটি নতুন অধ্যায়ের সূচনা নয়, এটি একটি নতুন দায়িত্বেরও সূচনা। আপনারা আজ এখানে এসেছেন, তারা শুধু নিজেকে তৈরি করার জন্য নয়, দেশের ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা কিন্তু এখানে এসেছেন। এখানে আসার পর অনেককে আপনাদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কিন্তু আপনারা সবাই এখানে এটা মনে রাখবেন যে প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে শক্তিশালী করবে, প্রতিটি ভুল আপনাকে শিখাবে এবং প্রতিটি সফলতায় আপনার আত্মবিশ্বাসী করে তুলবে আপনাদেরকে। যখনই আপনি অন্ধকারে হাঁটবেন, মনে রাখবেন আপনারা একা নন। আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে শ্রদ্ধেয় শিক্ষকেরা আছে এবং আপনাদের পাশে শ্রদ্ধেয় অভিভাবকরা আছে। আমাদের দেশের ইতিহাসে গর্বের, সংগ্রামের এবং আত্মত্যাগের আমাদের পূর্বসূরীরা যারা দেশের স্বাধীনতা ও মর্যাদার জন্য জীবন বিলিয়ে দিয়েছে, তাদের অঙ্গীকার ও কষ্টর ফলস্বরূপ আজ আমরা স্বাধীন, গর্বিত একটি জাতি হিসাবে দাঁড়িয়েছি। কিন্তু আমরা তাদের আত্মত্যাগের কথা কখনোই ভুলে যাওয়া উচিত না এবং দেশপ্রেম, একতা এবং সামাজিক দায়িত্বের ধারণা আমাদের মন ও হৃদয়ে থাকতে হবে সবসময়। আমি স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, যিনি শহীদ হয়েছেন যিনি আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, যিনি মহান স্বাধীনতার ঘোষক। এবং আমি স্মরণ করি যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন সবাই যে দীর্ঘ 16টা বছর ধরে এখানে আমরা যারা আছি অনেকেই আন্দোলন সংগ্রাম করেছি। দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তার নেতৃত্বে কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য, কিসের জন্য? গণতন্ত্রের জন্য, কিসের জন্য? ভোটাধিকার ফিরে আনার জন্য এবং বিশেষ করে মানবাধিকার বাংলাদেশে ফিরে আনার জন্য। সর্বশেষ 5ই আগস্টে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পাই। এবং এই ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই ছাত্র জনতা আন্দোলনে এই কলেজের ছাত্র, তার নগরের কৃতি সন্তান আমাদের ছোট ভাই রিয়াজ শহীদ হয়েছে। এই শহীদ রিয়াজের স্মৃতি ধরে রাখার জন্য এই যে ভবনটি আছে, আমরা ইনশাল্লাহ এই ভবনের নামকরণ করব শহীদ রিয়াজ ভবন। আপনারা জানেন যে আমাদের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা, আমাদের মা, একজন নারী, তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে কিভাবে এতগুলো বছর কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। কেন? কারণ উনি সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত ক্রান্তিকাল সময় গিয়েছে, এই জিয়া পরিবারই কিন্তু সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। এই জন্য তাকে মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর অত্যাচার করেছে।
এখন যে স্বৈরশাসক সরকার ছিল তারা তো পালিয়ে চলে গিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে, আমাদের মা বোনকে গুলি করে খুন করে হত্যা করেছে। ছাত্র জনতার আন্দোলনে কিভাবে শ্রমিক ভাইদেরকে, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে খুন করে হত্যা করেছে। তারা পালিয়ে গিয়েছে, কিন্তু তারা এই দেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা হচ্ছে কি একটা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড বলেই এই দেশের জাতির মেরুদণ্ড ধ্বংস করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই শিক্ষা ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়ে উনি 31 দফা দিয়েছে। ওটার মধ্যে উনি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, যেন আমাদের দেশে ছাত্রছাত্রীরা কিভাবে গর্বিত করতে পারে আমাদের দেশকে, ওই উদ্যোগগুলো নেওয়ার জন্য উনি প্রস্তাব করেছে। আপনারা জানেন আমাদের নেত্রী এখন চিকিৎসার জন্য দেশে এবং খালেদা চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি সুস্থভাবে আমাদের কাছে আবার ফিরে আসে। আমি 31 দফার মধ্যে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছে ওটার মধ্যে শিক্ষা নিয়ে যে কথাটা বলেছে ওটা আপনাদের সবাইকে একটু অবগত করার জন্য বলি। আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব আমরা ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ। এবং এই কথাটা প্রত্যেককে, যে আমার ছাত্রছাত্রী ভাইদের জন্য মনে রাখার জন্য বলি, 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা প্রদান করা হবে ইনশাল্লাহ। এবং আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায়, জনগণের আকাঙ্ক্ষায় আমরা যদি দেশ পরিচালনা করি, আমরা প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড দেব ইনশাল্লাহ। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না, এটা আমার মা বোনদের হাতে থাকবে। এটা তাদের নামে হবে, সেই পরিবারের বোন, ওয়াইফ, মা, সেই পরিবারের মহিলা যে আছে তার নামে হবে। এবং পুরুষদেরকে তাদের কাছ থেকে নিয়ে সেটার জন্য আমরা যে খাদ্য সামগ্রী বা যে পেনশন যেটা করবো আমরা ইনশাল্লাহ, সেটা তাদের কাছে কার্ডটা নিয়ে আপনাদেরকে উঠে আনতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনারা যারা নতুন পথ চলা শুরু করেছেন তাদের কাছে আমি শুধু একটি অনুরোধ করি, দেশের প্রতি আপনাদের ভালোবাসা ও কর্তব্যের প্রতি বিশ্বাস সবসময় মজবুত রাখবেন। আপনারা শুধু সুনাগরিক হিসাবে তৈরি হবেন না, বরং দেশের গর্বিত ভবিষ্যৎ হিসেবে তৈরি হবেন। আপনাদের সাফল্য দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের প্রতি আপনারা শ্রদ্ধার প্রতীক হবেন ইনশাল্লাহ। একটি শক্তিশালী জাতি গঠনের জন্য শিক্ষার শক্তি অপরিসীম। আপনাদের শিক্ষাই হবে সেই শক্তি যে দেশের সেবা করবে এবং জাতিকে গর্বিত করবে। অতএব আপনাদেরকে সবাইকে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, আপনাদের বাবা মার যে পরামর্শ সেভাবে চলবেন এবং সুন্দরভাবে আপনারা পড়াশোনা করবেন এবং আপনাদের শিক্ষকদের কথা শুনবেন, এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবেন, ভালোভাবে পড়াশোনা করে আপনাদের মা বাবার মুখ উজ্জ্বল করবেন এবং ছোট শিক্ষকদের মুখ উজ্জ্বল করবেন। এবং এই কলেজে ইনশাল্লাহ আমরা অনার্স সিস্টেম চালু করে দেব ইনশাল্লাহ। নতুন যাত্রায় সবাইকে শুভকামনা। দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎকে আলোকিত করুন। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আমি দোয়া রইল আপনাদের জন্য, নতুন যাত্রা শুরু করেন। আর হচ্ছে কি দেশের জন্য আপনারাই হচ্ছে কি আমাদের সম্পদ, বুঝতে পেরেছেন? আর আপনারা কি সবাই ভালো আছেন? না শোনা যাচ্ছে না, ভালো আছেন নাকি? ধন্যবাদ ধন্যবাদ। নতুন যাত্রা শুরু করে সুন্দর করে শুরু করেন। আমার দোয়া রইল আপনাদের সবার জন্য। আপনারা আমাদের দেশের সম্পদ, আপনারা কিভাবে বড় হবেন ওই জন্য আমরা কাজ করব। আপনাদের পাশে আছি আমরা সবসময় এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।